তাহলে এই মসজিদগুলোর গুরুত্ব, মসজিদের গুরুত্ব কম না বেশি বলেন? এবার বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 28 জায়গায় মসজিদ সম্পর্কে বলেছেন। এখন এই মসজিদের একটি কথা খেয়াল রাখবেন, এই পৃথিবীতে প্রত্যেক জিনিসের মর্যাদা বিবেচিত হয় তার মালিকের মাধ্যমে। প্রত্যেকটা জিনিসের মর্যাদা কার মাধ্যমে বিবেচিত হয়? তার মালিকের মাধ্যমে। একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। ড্রাইভারের কাজ কি? গাড়ি চালায় না? ড্রাইভারের কাজ কি? গাড়ি চালায়। এখন ড্রাইভার গাড়ি চালাচ্ছে, একটা প্রোগ্রাম হচ্ছে, সেখানে অনেক মেহমান চলে আসছে, অনেকে অনেক গাড়ি নিয়ে চলে আসছে। দেখা গেছে ওই গাড়ির মধ্যে এমপি মহোদয়ের একটা গাড়ি আছে। কি গাড়ি আছে? এমপি মহোদয়ের একটা গাড়ি আছে। অথচ দেখা গেছে যে অনেক শিল্পপতি আছেন যাদের গাড়ি অনেক দামি দামি গাড়ি আছে। এমপির গাড়ির চেয়েও দেখা গেছে অনেক শিল্পপতির গাড়ি কি আছে? অনেক দামি, অনেক মূল্যের গাড়ি আছে। এই গাড়িগুলোকে সারিবদ্ধ করে রাখা হয়েছে। প্রত্যেকটা গাড়িতে একটা করে ড্রাইভার বসা আছে। এবার বলেন তো, যেই গাড়িটার ভিতরে এমপি বসা আছে, অনুষ্ঠানে ওই মাঠে যাওয়ার পরে কোন গাড়িটাতে মানুষ ভিড় করে? কোন গাড়িটাতে ভিড় করে? কোন ড্রাইভারের সামনে এসে সবাই ভিড় করবে? এমপি যে গাড়িটাতে বসা আছে, ঠিক কিনা বলেন? যেই গাড়িটাতে এমপি বসা আছে তার চেয়ে দামি গাড়ি যদি ওই সারির মধ্যে থাকে, লোকজন সেই গাড়িতে ভিড় করবে না, ভিড় করবে কার গাড়িতে? এমপির গাড়িতে বা প্রধানমন্ত্রীর গাড়িতে, ঠিক কিনা বলেন? তারপরে দেখা যাবে ড্রাইভার তো সবাই দেখবেন যে ওই ড্রাইভারের কাছে এসে সবাই ভিড় করতেছে, কারণ ড্রাইভারটা হলো প্রধানমন্ত্রীর গাড়ির বা এমপির গাড়ির। আপনারা জানেন আমরা বাসায় কাজ করার জন্য কাজের লোক নেই কি নেই না? কাজের লোক নেই। আপনার বাসার কাজের লোক যে কাজ করে, প্রধানমন্ত্রীর বাসার কাজের লোকেরও কাজ একই কাজ, ঠিক কিনা বলেন? এবার বলেন তো, আপনার বাসার কাজের ছেলের দাম আর ওই প্রধানমন্ত্রীর কাজের মূল্য, ওই কাজের ছেলের দাম কি এক না? আমাদের অনেক এমপি আছে, যেই এমপির চেয়ে প্রধানমন্ত্রীর কাজের লোকের পাওয়ার বেশি। আপনারা দেখেন নাই আমাদের দেশের সাবেক প্রধানমন্ত্রীর কাজের লোক কত টাকার মালিক? 400 কোটি টাকার মালিক। কি কামাইটা কামাইছে? এটা কামাই কি এমনি কামাইছে? কাজের বিনিময়ে কামাইছে। তার মানে কাউকে না কাউকে চাকরি নিয়ে দিছে, দিয়ে এই টাকা কামাইছে, ঠিক কিনা বলেন? তাহলে যেই চাকরিটা এমপি নিয়ে দিতে পারে না, এমপির সুপারিশ যেখানে কাজ করে না, সেখানে প্রধানমন্ত্রীর যদি কাজের বুয়া হয়, কাজের লোক হয়, তার দ্বারা এটা সম্ভব। কথাটা বোঝেন নাই আমার? মানে এমপি একটা কথা বললে সেটা শুনতেও পারে, নাও শুনতে পারে, কিন্তু যে সবসময় বাড়িতে কাজ করে, যখন সবসময় বলবি ম্যাডাম প্লিজ ম্যাডাম এই কাজটা করে দেন, আমার এই আমুক আত্মীয় হয়, এটা হয় সেটা হয়, বলতে বলতে একসময় কি করবে? কাজটা করে দেবে না? কারণ এমপি মহোদয় হয়তো দিনে একবার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবেন, সাক্ষাৎ করবেন, আর কাজের লোক সবসময় তার সাথেই লেগে থাকবে। সুতরাং এই যে দুই কাজের লোক, আপনারও বাড়িতে কাজের লোক আছে আর প্রধানমন্ত্রীর বাড়িতে কাজের লোক আছে, দুই কাজের লোকের কাজের কি পার্থক্য আছে? পার্থক্যটা কিসের? সম্মান যে কম বেশি হলো, পাওয়ারের যে কম বেশি হলো, ক্ষমতার যে কম বেশি হলো, এটা কিসের কারণে? ব্যক্তির কারণে। ব্যক্তির কারণে। আপনি কার কাজের লোক, আপনি কার গোলাম, আপনি কার কর্মচারী, এর ভিত্তিতে আপনার সম্মান, আপনার পাওয়ার বেড়ে যায়, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন, আজ আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, আমরাও কিন্তু কাজের লোক, আমরাও গোলাম। আমরাও গোলাম, গোলাম না? আমরা এখানে গোলামি করতে আসছি না? মাথাটা নত করার জন্য আসছি কিনা বলেন? আমরা গোলামি করতে আসছি, কিন্তু কার গোলামি করতে আসছি? প্রধানমন্ত্রীর? হ্যাঁ? জাতিসংঘের মহাসচিবের? না, আমরা গোলামি করতে আসছি একমাত্র রাজাধিরাজ, যিনি সকল কিছুর কি উপরে যার ক্ষমতা, সেই মহান রব্বুল আলামিনের গোলামি করার জন্য আসছি।
এবার বলেন তো, আমরা যার গোলাম, এই আমাদের এই গোলামি, আমাদের এই কর্মচারী, এটা আমাদের সাধারণ পৃথিবীর পার্থিব জীবনের একজন প্রধানমন্ত্রীর কাজের লোক হওয়ার কারণে, তার গোলাম হওয়ার কারণে তার পাওয়ার যদি এত বেশি হয়, আর আমরা যার তার কাজের লোক নই, আমরা যার তার গোলাম নই, আমরা প্রধানমন্ত্রীর গোলাম নই, আমরা হলাম সেই রাজাধিরাজ যিনি হলেন মালিকুল মুলক, সেই রাজাধিরাজ মহান আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম। এজন্য আমরা বুক ফুলে বলবো আমরা কার গোলাম? আল্লাহর গোলাম। আল্লাহর গোলাম পরিচয় দিতে কি আমাদের লজ্জা লাগবে? এতে কি আমাদের ক্ষমতা কমবে? আমাদের পাওয়ার কমবে? না। আমরা যদি এই পার্থিব জীবনে প্রধানমন্ত্রীর সাথে একটু সম্পর্ক ভালো রাখার কারণে তার কাজের লোক যদি এত টাকার মালিক হতে পারে, এত ক্ষমতাধর হতে পারে, আর আমরা যদি সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের সাথে মসজিদে এসে সম্পর্ক ভালো স্থাপন করতে পারি, তার সঙ্গে যদি বন্ধুত্ব করতে পারি, তাহলে আমাদের পাওয়ারও কাল কিয়ামতের ময়দানে কি অনেক বেড়ে যাবে। সম্পর্ক আমাদের কার সাথে? মানে হটলাইন একবারে সরাসরি আল্লাহর সাথে। তো আল্লাহর সাথে হটলাইন থাকলে আমাদের ওই আর কারোর দিকে তাকার দরকার আছে? দরকার নাই। এই জন্য আসসালাতু মিরাজুল মুমিনিন, রাসূল কি বলেছেন? সালাতটা মুমিনের কি মেরাজ। রাসূল মেরাজে গিয়ে আল্লাহ সাক্ষাৎ করেছেন। আর তার উম্মতেরা তারা ইচ্ছা করলে প্রত্যেক 5 ওয়াক্ত নামাজে নামাজে আল্লাহর সঙ্গে কি করতে পারেন? সাক্ষাৎ করতে